রবিবারে যে আয়োজনটি দিনব্যাপী ছিল সেখানে অজ্ঞাতনামা দেখানো হয়েছে। ভীষণ সুন্দর একটি চলচ্চিত্র। অনেকদিন পর মানে অজ্ঞাতনামা যখন মুক্তি পেয়েছিল তারপরে একটা লম্বা সময় পেরিয়ে গেছে, এতদিন পর সব সুহৃদদের সাথে বসে এই ছবিটা আবার যে নতুন করে দেখলেন, কোনো স্মৃতি আলাদাভাবে মনে পড়েছে বা বিশেষ কোনো অনুভূতি কি জেগে উঠেছে? আসলে আমি কালকে দেখছিলাম ছবিটা আবার বসে দর্শকের সঙ্গে, এবং আমি দেখলাম যে 15 সালের ছবি 11-12 বছর হতে চললো, এবং কালকের দর্শকও একইভাবে কাঁদলেন, একইভাবে হাসলেন। এবং তখন যে আমার মনে হলো যে ওটাই কিন্তু লক্ষ্য, যে একটি শিল্প সময়ের পরেও, সময়কে অতিক্রম করেও যখন মানুষকে কানেক্ট করতে পারে, সেটি খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টেকনোলজির পরিবর্তন হয়, ছবির হয়তো ঝকঝকে হয়, তো সবচেয়ে দুর্বল ছবিও তো ঝকঝকে হতে পারে, সুতরাং ঝকঝকে হওয়াই কিন্তু পূর্ব শর্ত না। অবশ্যই এটা একটা টেকনিক্যাল মাধ্যম, সেখানে আমাকে টেকনিক্যালি সাউন্ড থাকতে পারলেই ভালো, কিন্তু সেটাকে অবশ্যই কন্টেন্টের দিক থেকে, ভাবনার দিক থেকে প্রাচুর্যময় হতে হবে। দারুণ। কালকে আপনি বলছিলেন যে যেহেতু দর্শকদের সাথে বসে দেখেছেন, তারা সিনেমা হল থেকে বেরিয়ে বা সিনেমা চলাকালীন প্রতিক্রিয়া কি দিচ্ছিলেন বা কথা হয়েছে কি কারোর সাথে? হ্যাঁ, কথা হয়েছে এবং একজন এসে আমাকে সালাম করলেন। আমি বললাম না, এটা দরকার নেই। তো আপনি কি আজকেই প্রথম দেখলেন? আমি তাকে প্রশ্ন করলাম, তিনি বললেন না, আমি আগেও দেখেছি, কিন্তু আজকে দেখলাম এবং আজকে আবার নতুন করে আমার অনুভূতি একই বা তার চেয়েও বেশি হলো। তো সেই জায়গাটা খুব আনন্দের, এবং এটা তো একটা ডার্ক কমেডি হওয়ার সময় দর্শক হাসছিল বা মন খারাপ করছিল, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমরা সিনেমা নিয়ে কথা বলছি, পাশাপাশি একটু নাটকের জায়গাটাতে আসতে চাই। বাংলাদেশের নাটকের যারা দর্শক, তারা তৌকির আহমেদকে মিস করেন। এটা আমি জানি না আপনার কাছে এই তথ্যটা পৌঁছেছে কতটুকু, কিন্তু যেমন আমিও শুনেছি এটা, যে তৌকির আহমেদের সেই নাটক কিংবা একটা সময় কিছু সিরিয়াল হতো, রূপনগরের কথা যদি বলি, বা সেই সময়কার বা তার পরবর্তী কিছু সময়েও আসলে এত সুন্দর সুন্দর কিছু ধারাবাহিক নাটক ছিল। এখন টেলিভিশন নাটকে আপনাকে দর্শকরা আবার পাবে কিনা, মানে সেই সম্ভাবনা আছে কিনা? আমি মাস 6 আগে একটা কাজ করেছিলাম, আচ্ছা, বিটিভির সঙ্গে একটি 26 পর্বের ধারাবাহিক করেছিলাম, যেটা নাম হচ্ছে ধূসর প্রজাপতি, ইউটিউবে আছে। এবং আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে দর্শক প্রোডাকশনটিকে পছন্দ করলেন, তারা দেখলেন এবং তারা, আমি অভিনয়ও করেছি। তো সুতরাং ভালো কাজ হলে সেটা দর্শক পছন্দ করে। হ্যাঁ, হয়তো অ্যালগরিদমে সেটি অত এগিয়ে যায় না, কেননা এই সময়ের রুচি, এই সময়ের ট্রেন্ড আছে, তো কিন্তু যাহা ভালো তাহা ভালোই। এবং মিস করে এটা পুরোপুরি ঠিক না, তার কারণ যে সময়ের সঙ্গে তো পরিবর্তন খুব স্বাভাবিক, সুতরাং আমিও পরিবর্তিত হয়েছি, সময় যেমন পরিবর্তিত হয়েছে, এবং সময়ের সঙ্গে আমাদের পরিবর্তন প্রায়শই ধীর গতিতে হয়ে যায়, এবং আমরা সময় থেকে পিছিয়ে পড়ি এবং হয়তো বা ব্যাকডেটেড হয়ে যাই। এই ব্যাকডেটেড হয়ে গেলে শিল্পের ক্ষেত্রে তখন থেমে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সেই জন্য আমার মনে হয় যে আসলে আপডেটেড থাকাও খুব জরুরি, এবং সেটা সেই ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে। মিস আপনিও কি করেন নিয়মিত কাজ করা, পর্দায় থাকা? না, আমি খুব সারা জীবনই ওভারওয়ার্কড, এবং আমি খুব ডাইভার্সিফাইড কাজ করেছি। যেমন একদিকে বসে বিল্ডিং ডিজাইন করেছি, বিল্ডিং বিক্রি করেছি, আবার একই সঙ্গে রিসোর্টের বিজনেস করেছি, আবার একই সঙ্গে নাটক, সিনেমা, চলচ্চিত্র, মানে টেলিভিশন, এগুলিতে আমি ভিন্ন ভিন্ন কাজ করেছি। যেমন আমি দীর্ঘদিন সেট ডিজাইনিং এর কাজ করেছি মঞ্চে, বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তারিক আনাম খানের সাথে কাজ করেছি, বা পরবর্তীতে আমি নিজে ডিরেক্টর হয়েছি। সেরকম টেলিভিশনে অভিনয় করেছি, তারপরে লিখেছি, ডিরেকশন দিয়েছি, সিনেমাতে তো করি। তাহলে এই যে ভিন্ন ভিন্ন কাজগুলো যেগুলি আছে, যেমন আমি যখন নিউ ইয়র্কে থাকি, আমি বসে লিখি, বা সামনে কি করব সেটা হয়তো ভাবি, আর না হলে নিজের কে আপডেটেড রাখার জন্য পড়াশোনা করি, ছবি দেখি। সুতরাং আমি একটা অভিজ্ঞতার মধ্যেই থাকি, এবং আমি নিউ ইয়র্কেও যেহেতু থিয়েটার করার চেষ্টা করি, সুতরাং আমি কোনো না কোনো কাজের মধ্যে থাকি। সুতরাং খুব মিস করি না ওইভাবে অভিনয়টা, কেননা এটা আমি জানি যে একটি মানুষ একজন মানুষ একই সঙ্গে দুই জায়গায় থাকতে পারে না, সুতরাং এটা একটা রিয়ালিটি।